করেছেন, বড় সমস্যা ছিল রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করেছেন, ভালো কথা, সবই আমরা মেনে নিলাম। কিন্তু আমাদের দেশে সংস্কার হবে, নির্বাচন হবে, এই কথা তো তিনি বলতে পারেন না। কারণ আমরা দরিদ্র মানুষ, আমার বাড়ির মেহমান তো আমার বউ কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, তার কাছে যদি আমি না বলি, তিনি এই বিষয়ে কোনো মতামত দেওয়ার ইখতিয়ার রাখেন না। আমাদের দেশের কোন রাজনৈতিক দল কি জাতিসংঘকে জানাইছে যে আমাদের নির্বাচন ঠিক হচ্ছে না বা নির্বাচন কবে হবে, কোন আপিল কি তারা করেছে? যদি না করে থাকে তাহলে সরকার কেন তাকে এনেছেন? যদি তারা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য এনে থাকেন, ভালো কথা, কিন্তু তিনি আমাদের নির্বাচন নিয়ে কথা বলতে পারেন না, সংস্কার নিয়ে কথা বলতে পারেন না। এর মজার ব্যাপার হলো তারপর পরই দুজন আমেরিকান বিশেষজ্ঞ এসেছেন, দুজন বড় কূটনীতিবিদ এসেছেন, তারাও এসে আমাদের দেশের সংস্কার নিয়ে কথা বলেছেন। কেন তারা এই কথা বলবেন? তো আমরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে যোগ উপযোগী যে বিষয়টি নিয়ে আপনারা একত্রিত হয়েছেন, অবশ্যই বাংলাদেশ সংস্কার দরকার, বাংলাদেশে নির্বাচন দরকার। আগামী নির্বাচন বাংলাদেশ কিভাবে চলবে সেই রূপরেখা অবশ্যই আমাদের নেতা দিবেন। আমি শুধু ছোট ভাই হিসাবে, ওনার রাজনৈতিক শিষ্য হিসাবে আমি একটি কথা বলতে চাই, অবশ্যই বাংলাদেশ সংস্কার হতে হবে। কারণ বিগত 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। অবশ্যই সংস্কার হতে হবে। আর এই সংস্কার রূপরেখা দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্র সংস্কারের জন্য উনি ভীষণ খাঁটি ডিক্লেয়ার করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের রাজনৈতিক নেতা সারা বিশ্বে নন্দিত, বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য সেই নেতা আগামী দিনের অহংকার তারেক রহমান 31 দফা দিয়েছেন বাংলাদেশকে সংস্কার করার জন্য। আজকে আমরা যে কথা বলছি, 5 আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি তাদের রোহের মাগফিরাত কামনা করছি। সম্মান রেখে বলি, আজকে কথা বলার পিছনে একটু আগে বলেছেন কোথায় চৌধুরী আলম, কোথায় আমাদের ইলিয়াস আলী, কোথায় সাইফুল ইসলাম হিরো, কোথায় হুমায়ুন কবির পারভেজ? তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময়, বাংলাদেশ জাতীয় দলের অনেক নেতা কর্মীর রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পেরেছি। আজকে বলে গেলে চলবে না। প্রিয় ভাইরা, অবশ্যই সংস্কার হবে, তবে সংস্কার কখন করবেন? এই সংস্কারের তাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, নির্বাচন হতে হবে। আমরা ছেলে নাতিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তার প্রাথমিক শর্ত হলো আপনাকে বিয়ে করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশের নির্বাচনে মাধ্যমে যখন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তারাই একমাত্র জানে বাংলাদেশের পাকের ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত বিশ্বের সমস্ত রাজনীতিকে পরিচালিত হবে। সেই রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক নেতাদের রয়েছে। আজকে যারা ক্ষমতায় আছেন, আপনারা যে সামান্য সময়ের জন্য এসেছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি। আপনাদের দায়িত্ব হলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিন। এই বাংলাদেশ উন্নয়ন করতে হলে, এই বাংলাদেশকে উন্নত বিশ্ব দরবারে উপস্থিত করতে হলে সর্বপ্রথম নির্বাচন হতে হবে। নির্বাচনী পদ্ধতি পারবে একমাত্র বাংলাদেশ সংস্কার করা। গার্মেন্ট শিল্পের ব্যবসায়ী সংগঠন ফোরামের মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি ভাই উপস্থিত, এখানে রয়েছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে হুমায়ুন কবির ব্যাপারী, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, কালাম ফয়েজি, রমিজউদ্দিন রুমি, রিপোর্ট সহ সবাইকে আমি জাতীয় নির্বাচন যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে গুরুত্ব দিই। আমি মনে করি দীর্ঘ 17 বছর মানুষ মুখিয়ে আছে একটি ভোট দেওয়ার জন্য। 12 কোটি নিউ জেনারেশন তারা এখনো ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অতএব আপনি সংস্কার যদি করেন না, জাতীয় নির্বাচনের স্বার্থে আপনার ভোটার তালিকা নবায়ন করেন, আপনার নির্বাচনী এলাকা নির্ধারণ করেন,
এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন করেন, অসুবিধা নাই তো। আর সংস্কারের বিষয়ে কথা হলো যে সংস্কার তো একদিনের বা 2 মাসের বা 3 মাসের কোনো কাজ না, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। অতএব জাতীয় নির্বাচন দিন, যারা নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে। এখানে জনগণ যাকে চাইবে সেই আসবে, আমাদের তো বলার কিছু নেই। ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। তারপর আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান 31 দফা দয়া করে আপনারা পড়ে নেবেন, তারপর সংস্কারের কথা বলবেন। না পড়ে তো সংস্কারের কথা, এখানে সম্পূর্ণ সংস্কারের কথা বলা আছে, আপনারা না পড়েই কথা বলছেন। আরেকটা জিনিস বলে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করব, সেটা হলো যে নির্বাচন একটি স্বৈর শাসকের পতনের পর, এই দুদু ভাই তখন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, আমাদের রশিদি ভাই ছিলেন, আমরা ছিলাম কর্মী হিসেবে। একটি ফ্যাসিস্ট এবং আর্মি শাসককে বিদায় করে, স্বৈর শাসককে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে একটি নির্বাচন হয়েছিল 91 সালে। শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসে নির্বাচন করেছেন, হাবিবুর রহমান সাহেব 3 মাসে নির্বাচন করেছেন, লতিফুর রহমান 3 মাসে নির্বাচন করেছেন। পরবর্তীতে 1/11-তে তারা দীর্ঘদিন বিলম্ব করে নির্বাচন দিয়েছেন। দুখানে আপনি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যারা 3 মাসে নির্বাচন করেছেন তারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে, সম্মানিত হয়েছে। আর 1/11 সরকার মইনুদ্দিন ফখরুদ্দিনরা কাল বিলম্ব করে পালিয়ে যেতে হয়েছে। আপনি কোন পথ দিবেন, এটা আপনার সিদ্ধান্ত। সংস্কার, জাতীয় নির্বাচনের আগামীর বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি SM মিজানুর রহমান, আর এখানে যেসব গুরুত্বপূর্ণ আলোচক বৃন্দ অত্যন্ত খোলামেলাভাবে এবং সুন্দরভাবে আজকের ট্রফিজের উপরে যে আলোচনা করেছেন, জনাব মুস্তফা কামাল মজুমদার সাহেব, ডক্টর রশিদ আহমেদ সাইনি, একসময় ছাত্র নেতা, কালাম ফারাজি, হুমায়ুন কবির ব্যাপারী, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, নজরুল ইসলাম। যদি বর্তমান সরকার ভুল না করে, বর্তমানে না করে, অথবা বিশেষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ কোন শক্তিকে হাসিনা ওয়াকার নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করার মুখামি না করে, তাহলে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে হয়, কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে হয়, এটি আমরা শহীদ জিয়া রহমান, যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত হতে পারে, কতটা আপনজন হতে পারে, কতটা বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং আস্থাশীল ব্যক্তিতে নিজেকে দাঁড় করাতে পারে, এটা তিনি প্রমাণ করেছেন। তার হাত ধরে যে রাজনৈতিক দল গঠিত হয়েছিল 19 দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই দলটি আওয়ামী লীগের জন্য, ফ্যাসিস্টের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এটা দাবি করত গণতন্ত্র তাদের একমাত্র পছন্দ, সেটি যে তার সত্য নয়
সেটি আওয়ামী লীগের এককালীন সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ। এমনকি তাকে সমালোচনা করার জন্য সমালোচনা হচ্ছে। ৩.৫ বছর ৭২-৭৫ এই ৩.৫ বছরের শাসনকাল ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিরোধী দলের ৪০,০০০ ঊর্ধ্বে মানুষ গুম, খুন, হত্যা। এটি ৭২-৭৫ দিকে তাকালে আপনি বুঝতে পারবেন সত্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি। আমাদের সরবরাহ পার্টির তৎকালীন সভাপতি শেয়ার সিকদারকে প্রথম ক্রসফায়ারে হত্যা করে। সে সময় আমরা ছাত্র শিক্ষক মানে শেখ মুজিব সাহেবকে বিরোধিতা করছি তার ফ্যাসিজমের কারণে। আপনি ভাবতে পারেন সত্য স্বাধীন দেশে দুর্ভিক্ষর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর উল্টা দিকে তার সন্তানকে স্বর্ণের মুকুট পরিয়ে, হীরার মুকুট পরিয়ে প্রকাশ্যে, মানে যে সময় মানুষ খাবার পাচ্ছে না, ফ্যান, সামান্য ফ্যান পাচ্ছে না, কুকুর বিড়ালের সঙ্গে ডাস্টবিনে খাবার কাড়াকাড়ি করে বাঁচার জন্য চেষ্টা করছে, তখন এই তথাকথিত গণতান্ত্রিক নেতা হিসাবে যিনি দাবিদার ছিলেন, তখন স্বর্ণ মুকুটে তার শেখ কামালকে দিয়ে দিচ্ছে। শেখ মুজিব প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করেছে। বাংলাদেশের সংগ্রামী প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যান করেছে, বাতিল করেছে। সকল সংবাদপত্র ৪টি বাদে যে ৪টি তিনি রেখেছিলেন তার পরিবার, তার দল, তার গুণগান করে, আর সকল সংবাদপত্র বাতিল করেছে, যেটা আইয়ুব খানও করে নাই। যে আইয়ুব খান আমরা ৬৯ গণঅভ্যুত্থানের মধ্যে যে বিদায় করেছি, সেই ভদ্রলোকও করে নাই। কিন্তু আমাদের মুজিব, আমাদের শেখ, আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সেটা করেছে, এবং তার প্রাপ্য তিনি এটা ভয়ঙ্কর, নৃশংস। কিন্তু এছাড়া পরিবর্তনের আর কোন তৃতীয় পথ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ দেশে দেশে স্বৈরতন্ত্র ফ্যাসিজমকে বিদায়ী সশস্ত্র পন্থায় তালা নিয়ে গিয়ে কাউকে বিদায় করতে পারে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ, সেই জিয়া রহমান বাংলাদেশ, বেগম খালেদা জিয়াকে যারা মানতেই পারে গণতান্ত্রিক, তিনি ৯০ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেন। এই যে এখানে যারা বসে আছে তারা একসময় ছাত্র আন্দোলনে ছিল, তারা প্রমাণ করেছিলেন ৯০ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছে। ৯১ সালে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণ তার সঙ্গে আছে। তিনি ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে, তার সঙ্গে শ্রদ্ধা আছে। শেখ হাসিনা মানতেই পারে নাই। কলকাতা বিমানবন্দরে আপনারা জানেন যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন খুব বেশি হলে বেগম খালেদা জিয়া বিএনপির 10টা সিট পাবে, কিন্তু সেটা মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রমাণ করেছিলেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, অন্যরাও নির্বাচন করেছিলেন, সব হারিয়ে গেছে। আজকে যেমন অনেকে মানে পূজার চিত্র হয়ে শোয়ার মতো ঘটনা, পূজা আসে না, পূজা পর্যন্ত অনেক সময় শুরু মানে 60 হয়ে শুরু। অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবেন, তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয় হবে। নির্বাচনে বিরোধিতা, তাই যদি সত্য হয় তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা, আবার নির্বাচনের বিরোধিতা করেন। ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছেন, অনেকে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করি। ডক্টর ইউনূস হচ্ছে সত্যের সপক্ষে থাকে,
আর সাহস দেখান, কারণ তাকে আমরা এখন পর্যন্ত শ্রদ্ধা করি। আপনার যখন এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে। সাহস দেখেন, লুকোচুরি করেন। বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে, আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খাননি। 60 লক্ষ মামলা আসামি, 50 লক্ষ আসামি বিএনপির। বেগম খালেদা জিয়া 6 বছর ধরে চিকিৎসাবিহীন অবস্থায় জেল খেটেছে। এখন চ্যালেঞ্জ করে বলতে পারে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এই জন্য বলে আমাদের শহীদ জিয়া আছে, আমাদের বেগম জিয়া আছে, আমাদের জনাব তারেক রহমান আছে। তারেক রহমান এই যে শেখ হাসিনা সাহস থাকলে আসল দেশে, ওবায়দুল কাদের সাহেব বলতেন সাহস থাকলে আসল দেশে, আপনারা কোথায় গেলেন? এইভাবে মানুষ পালায়, শেখ মুজিবকে আপনারা দ্বিতীয়বার হত্যাকাণ্ড স্বীকার আওয়ামী লীগ। সেই জন্য বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলি, নির্বাচন কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি। শুধু এতটুকু বলবো, বর্তমান সরকারকে এখনো সমর্থন করি, আপনাদের ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করি। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেয়। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু ঠিক হবে কিনা? হাসিনার দিকে একটু জনগণের এই কয়েকবার ক্ষমতা আসছে, জনগণের সমর্থন নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে। কারণ আমি আগে বলেছি আমাদের বেগম জিয়া আছে, আমাদের তারেক রহমান আছে। নির্বাচন এই বছরের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এটা এখন আমরা শুধু দাবি করছি, এটা প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে। ভালো থাকবেন, খুদা হাফেজ।